সুতরাং আল্লাহর মজলিসে আসতে পারা, আল্লাহর মজলিসে বসতে পারা, আল্লাহ তাআলার কথা বলতে পারা, শুনতে পারা, এটা সত্যি সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মতো জীবন্ত মুআজিজা, কোরআনুল কারীমের শ্রেষ্ঠ মুআজিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শ্রেষ্ঠ মুআজিজা কোরআনের মাহফিলে আল্লাহ তাআলা আপনি দয়া করে আমাদেরকে এনেছেন, আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন, হয়তো আলোচনা করা অথবা আলোচনা শোনার সৌভাগ্য দান করেছেন। আমরা আপনার আরশের সামনে সেজদায় অবনত হয়ে আবারও শুকরিয়া আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেহেতু আজকে 31 নাইট 31 ডিসেম্বর, সঙ্গত কারণে আমি আজকে কিছু কালচার সংস্কৃতি নিয়ে কিছু কথা বলবো। কালামুল্লাহ শরীফের 2 সূরা থেকে 2 টুকরা আয়াতে মুকাদ্দাসা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর আলোকে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ইসলাম আমরা মনে করি শুধু কবরের ভয় দেখিয়েছে, মৃত্যুর ভয় দেখিয়েছে, আখেরাত পরকালের কথা বলেছে, জাহান্নামের ভয় দেখিয়েছে। ইসলামে বোধহয় কোনো আনন্দ নাই, বিনোদন নাই, অথবা ইসলামে কোনো কালচার সংস্কৃতি নাই, এটা অনেকে ধারণা করেন। আবার অনেক সন্তান আছে মুসলমানের যারা বিজাতীয় কালচারের মধ্যে এত ডুবে গেছে যে তাদের দেখলে মুসলমানের সন্তান এটা মনেই করা যায় না, এটা বোঝাই যায় না যে সে মুসলমানের সন্তান। এটা অত্যন্ত দুঃখজনক। সুতরাং কালচার নিয়ে কিছু কথা আল্লাহ তাআলা যদি বলার সুযোগ দেয় আপনাদের সামনে উপস্থাপন করব। কালামুল্লাহ শরীফের আমি যেখান থেকে প্রথম তেলাওয়াত করেছি সেটা হলো সূরা হুজরাতের 13 নম্বর আয়াত। 13 নম্বর আয়াতে কারিমা 114 সূরার 49 নম্বর সূরা। সূরাটার নাম হলো হুজরাত। হুজরাত, দ্য ইনার অ্যাপার্টমেন্ট, দ্য চেম্বার, কক্ষ, রুম সমূহ। এই সূরা মানব জীবনের সামাজিক অনেক বিধিবিধান আল্লাহ তাআলা এর মধ্যে বর্ণনা করেছেন। আলহামদুলিল্লাহ। মাইকেল ভাই যিনি আছেন, মাইক সাউন্ড যিনি নিয়ন্ত্রণ করছেন, আল্লাহর রাস্তে ইকো বন্ধ করে দেবেন। ভিতরের সাউন্ডটা যেন আমার কানে আসে, ভিতরের সাউন্ডটা জোরে করে দেবেন। বাইরে সাউন্ড হোক বা না হোক, যেটা দিয়ে আলাদা এক্সট্রা একটা মাউথ আছে, দরকার হলে ওটাকে ডিসকানেক্ট করে দেবেন। ইকো দরকার নেই। আমরা যেহেতু সঙ্গীত যারা গায় তাদের ইকো প্রয়োজন আছে। আমি এখন কালামুল্লাহ শরীফের কথা বলবো, সুতরাং আমার ইকো না হলেও চলবে। শাউটিং করে কথা বলা যাবে না, ভিতরে আওয়াজ হতে হবে। মানব জীবনের সামাজিক বিধিবিধান আল্লাহ তাআলা সব থেকে বেশি যেই সূরার মধ্যে দিয়েছেন ওই সূরাটার নাম হলো হুজরাত। আলহামদুলিল্লাহ বলেন। ম্যান ইজ সোশ্যাল অ্যানিমাল। মানুষ হলো সামাজিক প্রাণী। আল্লাহ তাআলা শরীয়তের বিধান দিয়েছেন, আল্লাহ তাআলা আইন ও কানুন দিয়েছেন, আল্লাহ তাআলা পরকালীন জীবনে মুক্তি পাওয়ার জন্য বিধান দিয়েছেন, আল্লাহ তাআলা ফৌজদারি দণ্ডবিধি দিয়েছেন, হুকুম আহকামগুলো দিয়েছেন। আবার সামাজিক অনেক রীতিনীতি পদ্ধতি আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের সূরাতুল হুজরাতের ভিতরে দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস, ওহে মানব সম্প্রদায়, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নারী এবং পুরুষ থেকে সৃষ্টি করেছি। অর্থাৎ এক নারী এক পুরুষ। তার থেকে এখানে আল্লাহ তাআলা আমাদের মানব জাতির পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তার দিকে ইঙ্গিত করেছেন। মা হাওয়া আলাইহিস সালাম, আমাদের আদি মাতা, তার দিকে আল্লাহ তাআলা ইশারা করেছেন। ওয়াজআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিভিন্ন গোত্রে, বিভিন্ন সম্প্রদায়ে বিভক্ত করেছি। লিতাআরাফু, যাতে তোমরা একে অপরকে পরিচয় দিতে পারো। আমার নাম সাঈদ, এরকম হাজার সাঈদ আছে।
এখন কোন সাঈদ? সে আনসারি সাঈদ, সে কি পাটোয়ারি সাঈদ, সে কি ভুঁইয়া সাঈদ, সে কি ডাক্তার সাঈদ, সে কি ইঞ্জিনিয়ার সাঈদ? কোন সাঈদ? এটাকে ক্লাসিফাই করার জন্য, ক্লাসিফিকেশনের জন্য, আলাদা আলাদা করার জন্য, বোঝার জন্য, তার আইডেন্টি, তার পরিচয়টাকে আরো সুন্দর করে তুলে ধরার জন্য আল্লাহ তাআলা পৃথিবীর মানব সম্প্রদায়কে বিভিন্ন গোত্রে, সম্প্রদায়ে, বিভিন্ন বর্ণে আল্লাহ তাআলা বিভক্ত করেছেন। এটা মানুষকে ছোট করার জন্য নয়, মানুষে মানুষে ডিসপ্যারিটি, মানুষে মানুষে বৈষম্য, কেউ হবে আপনার সম্মানী আর কেউ হবে অপমানিত, কেউ হবে অপদস্থ লাঞ্ছিত আর কেউ হবে সম্মানিত, এইরকম কোনো বিভেদ করার জন্য আল্লাহ তাআলা এটা করেননি। মানব সম্প্রদায় তার আইডেন্টিটি, তার পরিচয় সুন্দর করে যেন তুলে ধরতে পারেন, এই জন্যই আল্লাহ তাআলা বিভিন্ন গোত্রে, বিভিন্ন দলে, বিভিন্ন দেশে, বিভিন্ন সম্প্রদায়ে, বিভিন্ন কৃষ্টি কালচারে আল্লাহ তাআলা মানুষকে বিভক্ত করেছেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো সম্মানী যার ভিতরে তাকওয়া আছে, যার ভিতরে তাকওয়া আছে সে হলো সম্মানী। এখন তাকওয়া কি? মা মানা তাকওয়া, আমরা সাধারণভাবে বলে থাকি তাকওয়া মানে আল্লাহর ভয়, কিন্তু না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা আল্লাহ রসুলের চাচতো ভাই ছিলেন, পরবর্তীতে রসুল্লাহর পালক পুত্র, এরপরে হলেন রসুল্লাহর জামাতা ইসলামের চতুর্থ খলিফা সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কাছে প্রশ্ন করা হলো, আলী হাল আনতা তা'লাম মা তাকওয়া, তাকওয়া কাকে বলে আপনি কি জানেন? সাইয়্যিদুনা আলী চারটা জিনিসের নাম বললেন। তাকওয়া, التقوى هي خوف من الجليل والعمل بالتنزيل والقناعة بالقليل والاستعداد ليوم الرحيل। আল্লাহ তাআলা বলেন, শোনো ও দুনিয়ার মানুষ, একটা মানুষ, একজন পুরুষ, একজন নারী, আদি পিতা বাবা আদম, আল্লাহর পয়গম্বর, প্রথম মানুষ, প্রথম নবী আদম আর বিবি হাওয়া, তাদের থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। কাউকে বানিয়েছি কালো, কাউকে বানিয়েছি ফর্সা, কাউকে বানিয়েছি লম্বা, কাউকে বানিয়েছি কিছুটা বেটে, কাউকে বানিয়েছি স্থূল, আবার কাউকে বানিয়েছি হালকা। আমি আল্লাহ তাআলা বিভিন্ন বংশে, বিভিন্ন গোত্রে, সম্প্রদায় তোমাদেরকে বিভক্ত করেছি, মানুষে মানুষে পার্থক্য করার জন্য নয়, লিতাআরাফু, তোমরা একে অপরের সুন্দর পরিচয় যেন তুলে ধরতে পারো। তোমাদের ভিতরে ওই ব্যক্তি হবে সম্মানী, তোমাদের ভিতরে ওই ব্যক্তি হবে মর্যাদার, যার চারটা গুণ যার ভিতরে আছে। প্রথম হলো মহামহিম আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ভয়, যার মধ্যে আল্লাহর ভয় আছে, যার আমল হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেই অনুযায়ী, আর যার জীবনের লোভ কম, যার জীবনে লোভ কম, যে লোভ সম্বরণ করতে পারে। আর এই পৃথিবী হলো ক্ষণস্থায়ী নিবাস, এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। যাওয়ার জন্য, মৃত্যুর জন্য, পরকালে সফর করার জন্য সদা সর্বদা যে প্রস্তুত থাকে, এই লোকটা হলো মানুষের মধ্যে সম্মানী। আল্লাহু আকবার। মানুষের ভিতরে ওই ব্যক্তি সম্মানী যার চারটা গুণ আছে। কয়টা গুণ আছে বলেন? চারখানা গুণ যার ভিতরে আছে। কে মন্ত্রী, কে এমপি, কে মিনিস্টার, কে নেতা, কে অনুসারী, এগুলি আল্লাহর কাছে মোটেই, আল্লাহর কাছে এগুলো মানুষের সম্মানের, ইজ্জতের, মর্যাদার, এগুলো কোনো মাপকাঠি নয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে ওই ব্যক্তি হলো আল্লাহর কাছে সম্মানিত যার ভিতরে তাকওয়া আছে। আর সাইয়্যিদুনা আলীকে জিজ্ঞেস করা হয়েছিল, সাইয়্যিদুনা আলী আপনি বলুন তাকওয়া কাকে বলে? তিনি বলেছিলেন চার জিনিস যার ভিতরে আছে তিনি হলেন মুত্তাকি, তার মধ্যে তাকওয়া আছে। কয় জিনিস? প্রথম হলো মহামহিম আল্লাহকে সে ভয় করবে,
পুলিশের ভয় না, ডান্ডার ভয় না, জেলের ভয় না, দুদকের ভয় না। তার কারণ দুদক দিয়ে মানুষের চরিত্র পাল্টাবেন। আরে দুদকের নিজেরই তো অনেক কর্মকর্তা আছে যাদের নিজেদেরই চরিত্র ঠিক নাই। একবার জাতীয় পত্রিকায় দেখলাম দুর্নীতির দায়ে দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা বহিষ্কৃত। তার মানে সর্ষে আনছিল ভূত ছাড়ানোর জন্য, সর্ষের মধ্যেই ভূত। তাহলে বোঝা গেল দুদক দিয়ে মানুষের চরিত্র ভালো হয় না। ভাইরা, পুলিশ দিয়ে যদি মানুষের চরিত্র ভালো হইতো তাহলে হারুন আঙ্কেলের জন্ম পৃথিবীতে হইতো না। হারুন আঙ্কেল, তাই না? আরে বাবা, আঙ্কেলের কি ভয়! কিন্তু আঙ্কেল মানুষকে ভয় দিয়া পয়সা ইনকাম করছে, কিন্তু মানুষকে চরিত্রবান বানাতে পারে নাই। বন্ধুরা আমার, এই জন্য আসুন, পুলিশ দিয়ে মানুষের চরিত্র ভালো হয় না, আর্মি দিয়ে মানুষের চরিত্র ভালো করা যায় না, জেল দিয়ে মানুষের চরিত্র ভালো করা যায় না। পৃথিবীতে এক্সেপশনাল কেস, ব্যতিক্রম ধর্মী দুই একজন লোক, লাখের মধ্যে দুই একজন লোক হয়তো জেল খেটে ভালো হয়েছে। অধিকাংশ লোক জেল খেটে চারিত্রিক কোনো পরিবর্তন হয় নাই, বরং নর্মাল আসামি। শেষরা চোর জেলে গেছে, বড় ভাইরা জিজ্ঞেস করছে, কিরে জেলে আসলি কেন? কয় ভাই একটু ছিনতাই করতে গিয়েছিলাম, ধরা পড়ছি। লাগাইছে এক থাপ্পড়। গাধা! ছিনতাই করতে গিয়ে মানুষ ধরা পড়ে, চুরি করতে গিয়ে ধরা পড়ে কেন? কয় যে সাথে কিছু মেশিন টেশিন ছিল না। কয় বড় ভাই তা তো বুঝি নাই। এরপরে যদি চুরি টুরি করতে যাস খালি হাতে যাবি না, এটা মহাপাপ, সাথে কিছু নিয়ে যাবি। মাশাআল্লাহ, 6 মাস জেল খেটে বের হয়েছে, এখন ভালো হয়ে গেছে। এখন চুরি করতে যায় খালি হাতে যায় না, হয় বড় একটা রান দাও অথবা একটা পিস্তল নিয়ে যায়। এরপরে কয়দিন পরে ধরা পড়ছে। ধরা পড়লে আবার জেলে গেছে। বড় ভাইরা জিজ্ঞেস করলো, কিরে জেলে আসলি কেন? কয় ভাই এক বাড়িতে খুব চুরি ডাকাতি করতে গেছিলাম, তারপর ধরা পড়েছে। আরে চুরি ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে কেমনি? সাথে কি মেশিন টেশিন কিছু ছিল না? ছিল বড় ভাই, কিন্তু চালাই নাই। আরে বেটা, 2 সেটটা কাবু করে ফেলবি, ভয় কিসের? তাহলে শেষরা চোর জেলে গিয়া পাকা চোর ডাকাত হয়, ডাকাত জেলে গিয়া খুনি হয়। ভালো হয় এরকম নজির কম। দেখেন না, ওই যে জল্লাদ কে যেন বের হয়েছিল, কতগুলা খুন করে, কে বের হয়েছিল? শাহজাহান। আমার একটা ধারণা ছিল, আমার ব্যক্তিগত, দিস ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন, সত্যি কোরআন সামনে নিয়ে আমি বলতেছি, আল্লাহর কোরআন সামনে নিয়ে বলতেছি, আমার একটা ধারণা ছিল বোধহয় লোকটার জীবনটা পরিশুদ্ধ হয়ে গেছে, জেল খেটে এতদিন পর বের হইল। ও আল্লাহ, গিয়ে দেখি সে বুড়ো বয়সে আবার সেই নানান ধরনের অপকর্ম শুরু করেছে। আসলে পাপীর চরিত্র সহজে কখনো ভালো না। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, পাহাড় টলেছে এটা বিশ্বাস করিও, কিন্তু মানুষের চরিত্র হঠাৎ পরিবর্তন হয়েছে এটা বিশ্বাস করিও না। তাহলে বোঝা গেল জেল দিয়ে মানুষের চরিত্র ভালো হয় না। মানুষের চরিত্র ভালো করতে হলে আল্লাহর ভয়, আল্লাহর ভয়, এটা হলো তাকওয়ার প্রথম স্তর, আল্লাহর ভয়। আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সমাজ পাল্টায় দিলেন, একটা জাতি পাল্টায় দিলেন, একটা সমাজ নবীজি পরিবর্তন করে দিলেন। কি দিয়ে দিলেন? আল্লাহর ভয় মানুষের জেহেনের ভিতরে ঢুকায় দিয়েছিলেন, মানুষের কলবের ভিতরে আল্লাহর ভয় ঢুকায় দিয়েছিলেন। আল্লাহর ভয় যদি কোনো মানুষের জেহেনের ভিতরে ঢুকে যায়, আল্লাহর ভয় যদি কোনো মানুষের কলবের ভিতরে ঢুকে যায়, গভীর রাত্রে যদি 1 বস্তা টাকা পায়, ওই লোকটা কেউ দেখে না, কেউ জানে না, কিন্তু লোকটা টাকাটা ধরবে না। এই জন্য ধরবে না, কেউ দেখে না। দুনিয়ার কোনো সিসি ক্যামেরা নাই, দুনিয়ার কোনো গোয়েন্দা নাই, দুনিয়ার কোনো মানুষ দেখা খবরদারি করার জন্য নাই, কিন্তু আরশের মালিক আল্লাহ তাআলা দেখতেছে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন শাহীদ। কথা ঠিক কিনা বলো? এই জন্য আল্লাহর ভয় মানুষের চরিত্র সুন্দর করে দিতে পারে। তাকওয়ার প্রথম সিঁড়ি এইটা, তাকওয়ার প্রথম সিঁড়ি খাউফুম মিনাল জালিল। এরপরে দ্বিতীয় সিঁড়ি হলো ওয়া আমালু বিতানজিল। মহামহিম আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছে সেই অনুযায়ী আমল হবে, মন গড়া আমল নয়। বাবা হুজুর কি বলেছেন, দাদা হুজুর কি বলেছেন, আমি হুজুর কি বলেছি, অমুক হুজুর কি বলেছেন, না, আমল করবে। সে আমলের পিছনে আল্লাহর হুকুম, রসুলের তরিকা, এগুলি আছে কিনা দেখতে হবে। হ্যাঁ, যদি আল্লাহর হুকুম, রসুলের তরিকা থাকে, সাহাবী আজমাইন
আল্লাহ তাআলা তাদের প্রতি রহম করুন, আল্লাহ তাদের সম্মান বৃদ্ধি করুন। তাদের তরিকা যদি থাকে সেটাও আমরা গ্রহণ করব, কিন্তু মন গড়া কোনো আমল করে মুত্তাকি হওয়া যাবে না। তৃতীয় হলো তাকওয়ার তৃতীয় স্তর হলো ওয়াল কিনাআতু বিল কালিল, লোভকে সম্বরণ করতে হবে, লোভ কমাতে হবে। এই দুনিয়ায় যার লোভ বেশি তার পাপ হয় বেশি। এই জন্য কবি বলেছিলেন, এ দুনিয়ায় হায় সেই বেশি চায়, আসে যার ভুরি ভুরি রাজার হস্ত, করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। কথা ঠিক কিনা বলে? গরিব মানুষ আরো গরিব হয়, আর সালমান এফ রহমানেরা সোরের নৌকায় সাধুর নিশান টানাইয়া হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোপাট করে দেয়। দেখছেন কত বড় বাটপার, ওরে বাটপার, কত বড় বাটপার। নবীজির কি সুন্দর সুন্নত তার মুখে ছিল, কি সুন্দর সুন্নতটা মুখে ছিল না? আমি মনে করছি তার এটা আদর্শিক দাড়ি, কিন্তু এইটার যে সোরের নৌকায় সাধুর নিশান তা বুঝেনি। আমি মনে করছি দাড়িটা কিসের দাড়ি? আদর্শিক দাড়ি। যদি তার আদর্শিক দাড়ি হতো, ফাঁসির রশি গলায় লাগাইলো সে দাড়ি কাটতে রাজি হইতো না। কিন্তু সামান্য একটু পুলিশের ভয়ে, সামান্য ধরা খাওয়ার ভয়ে পাগলায় দাড়ি কেটে নৌকায় উঠছে, কিন্তু সে নৌকা তাকে রেহাই দিতে পারে নাই। দেখছেন এই জাতীয় হিপোক্রেসি, হিপোক্রেট, এই জাতীয় লোভী মানুষগুলি সাইনবোর্ড যাই লাগাক না কেন কাজ হবে না। তাহলে তাকওয়ার 3 নম্বরের স্তর কি বলছিলাম? লোভ। লোভ, লোভ সম্বরণ করা। লোভ, পৃথিবীতে পাপ বেশি হয় লোভ থেকে, যাদের লোভ বেশি তাদের পাপ বেশি। সাইয়েদুনা আলী, আল্লাহু আকবার, দামি মানুষ দামি কথা, দামি মানুষ দামি কথা। সাইয়েদুনা আলী বলেছেন, শোনো, তাকওয়ার তৃতীয় স্তর, তৃতীয় সিঁড়ি হলো, তাকওয়ার তৃতীয় নাম্বার হলো তোমার লোভকে তুমি যত সম্বরণ করতে পারো, তুমি নির্লোভ যদি হতে পারো, একজন ভালো মানুষ হতে পারবে, আল্লাহর কাছে সম্মানী মানুষ হতে পারবে। আর যতই তুমি লোভে জড়িয়ে পড়বে, ততই তুমি পাপে জড়িয়ে পড়বে, ততই তুমি নানান ধরনের গুনাহের কাজে তুমি লিপ্ত হয়ে যাবে। লোভের কারণে মানুষ ব্যাংক ডাকাতি করে, লোভের কারণে প্রজেক্ট ডাকাতি করে, লোভের কারণে চুরি করে। এই যে আগের দিনে মানুষ চুরি করতো পেটের দায়ে, আর এখন চুরি করে অভাবের কারণে না স্বভাবের কারণে? এই যে হাজার হাজার কোটি টাকা যে চোরগুলি ধরা পড়ে, এক চোর বিদেশে বাড়ি বানাইছে 365 না কয়টা, উনি সর্বনাশ। এই চোরগুলি কি অভাবের কারণে চুরি করছে না স্বভাবের কারণে? তাহলে স্বভাবটা তার লোভ থেকে আসছে। কিসের থেকে আসছে? লোভ থেকে। সাইয়েদুনা আলী 4 নম্বরে কথা বলেছেন। সাইয়েদুনা আলী বলেন না রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বরে বলেছেন ওয়াল কিনাআতু বিল কালিল। শোনো শোনো, এই পৃথিবী তোমার চিরস্থায়ী নিবাস নয়। তুমি আমির হও ফকির হও, ধনী হও গরিব হও, কালো হও ফর্সা হও, এই পৃথিবী তোমার চিরস্থায়ী থাকার জায়গা নয়। মহামহিম আল্লাহ তাআলা তোমাকে যখন ডাক দেবে, যখন দেখ, সকালে দেখ, সন্ধ্যা দেখ, আজ দেখ, 10 বছর 50 বছর পরে দেখ, আল্লাহ যখন তোমাকে ডাক দিবে, এই পৃথিবী ছেড়ে তোমাকে চলে যেতে হবে। এটার নাম মৃত্যু। মৃত্যু হচ্ছে মানুষের জীবনের ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। সুতরাং মৃত্যুর জন্য নিজেকে সদা সর্বদা আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য যারা সদা সর্বদা প্রস্তুত থাকে, এটা হলো তাকওয়ার 4র্থ সিঁড়ি। অর্থাৎ এই মানুষগুলি আল্লাহর কাছে সম্মানী হয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি বলছিলাম, কথা শুরু করেছিলাম, ইয়া আইয়ুহান নাস, ও মানব মণ্ডলী, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নারী এবং পুরুষ থেকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, এই দুনিয়ায় বিভিন্ন জাতি, বিভিন্ন গোত্র, বিভিন্ন সম্প্রদায় তোমাদেরকে বিভক্ত করেছি তোমাদের পরিচয় দেওয়ার জন্য। ইন্না আকরামাকুম, নিশ্চয় তোমাদের ভিতরে সম্মানী হলো ওই লোকটা, ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে
যার তাকওয়া আছে। আল্লাহু আকবার। ইন্নাল্লাহ আলিমুন খাবীর। আর আল্লাহ সব কিছু জানেন, সব কিছুর খবর রাখেন। এবার সূরা আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলে দেন আমার নামাজ, আমার রোজা, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কোরবানি, আমার রাজনীতি, আমার সমাজনীতি, আমার অর্থনীতি, আমি যা কিছু করি, যা কিছু করি, যা কিছু করি সব হলো আল্লাহর জন্য। সব কার জন্য? আল্লাহর জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে ইবাদত বندگی ছাড়া কোনো কারণে সৃষ্টি করিনি, সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুতরাং মানুষের জীবনে তার সংস্কৃতি তার ইবাদত, তার কালচার তার ইবাদত, তার খাওয়া তার ইবাদত, তার ঘুম তার ইবাদত, তার আনন্দ তার ইবাদত, তার ফুর্তি তার ইবাদত, তার বিনোদন তার ইবাদত, তার কান্না তার ইবাদত, সব হলো ইবাদত। মানুষ মুমিনের জীবনে সাধারণ জীবন আর ইবাদতের জীবন বলে আলাদা কোনো কিছু নাই। মুমিনের সব হলো ইবাদত। আপনি পায়খানায় গেছেন, টয়লেটে, এটাকে আমরা বলি ন্যাচারাল কল, এটা ইবাদত। তার কারণ আপনি নিজের এই যে হাজতটা, আপনার এই যে নিজের প্রয়োজনটা, এটা আপনি করেননি, ন্যাচারালি আল্লাহ তাআলা এই হাজত দিয়ে, প্রস্রাব পায়খানার হাজত দিয়ে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছে। তবে হ্যাঁ, গরু ছাগল যেখানে সেখানে দাঁড়িয়ে পায়খানা করে, প্রস্রাব করে, তুমি মানুষ, তুমি গরু নও, ছাগল নও, কুকুর নও। আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত, ফেরেশতার থেকে দামি হিসাবে তোমার জন্য একটা সিস্টেম, তোমার জন্য একটা পদ্ধতি, তোমার জন্য একটা নিয়ম, তোমার জন্য একটা সুন্নাত আল্লাহ তাআলা দিয়েছেন। ওই অনুযায়ী যদি তোমার প্রস্রাব হয়, ওই অনুযায়ী তোমার পায়খানা যদি হয়, তাহলে এটা হবে ইবাদত। আবার ব্যবসা বাণিজ্য ইবাদত, চাকরি নকরি ইবাদত, রাজনীতি, আন্দোলন, সংগ্রাম, রিভলিউশন, জেল খাটা, জরিমানা দেওয়া, প্রয়োজনে ফাঁসির রশি গলায় পড়া, এগুলি সব ইবাদত। যদি কার জন্য হয়? কার জন্য হয়? কার হুকুমে হয়? কার তরিকায় হয়? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যদি হয়। দেখেন, আমরা প্রত্যেক নামাজে, প্রত্যেক সালাতে আল্লাহ তাআলার কাছে একটা প্রার্থনা করি। সব প্রেয়ার, ফরজ হোক নফল হোক, সব প্রেয়ারে আল্লাহ তাআলার কাছে, সব সালাতে একটা প্রার্থনা করি। কি? আমার সাথে পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আল্লাহর কাছে আমরা বললাম, আল্লাহ আমরা বেহেশতে যেতে চাই, আমরা জান্নাতে যেতে চাই, ওই জান্নাতের রাস্তাটা আমাদের জন্য বলে দেন। আল্লাহর কাছে বললাম, আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতরে জবাব দিয়ে দিল। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতরে জবাব দিয়ে দিলেন, ও বান্দা, তুমি মনে করছো আমি কানা, আমি খোড়া, আমি বয়রা, আমি কিছুই শুনি না? না, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, আমি আল্লাহ সব শুনি। তুমি আমার কাছে বারবার বারবার প্রার্থনা করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের রাস্তাটা আমাকে একটু দেখান। আল্লাহ কয়, যাও দেখায় দিলাম। ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। পড়েন আমার সঙ্গে, সকলে আবেগ নিয়ে পড়েন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। বান্দারে আমার ইবাদত করো, নেতার ইবাদত,
নেত্রীর ইবাদত, পীরের ইবাদত, ফকিরের ইবাদত, বাজারের ইবাদত, মাজারের ইবাদত, দরগার ইবাদত, দুর্গার ইবাদত তোমার জন্য কোনো ইবাদত নয়। ওয়া আনি'বুদুনি ওয়া আনি'বুদুনি ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। কেবল আমার গোলামি করো, এটাই জান্নাতে যাওয়ার রাস্তা। সুতরাং বন্ধুরা আমার, আজকে 31st নাইট, শুধু আজকে রাত দিয়ে বলবো না, প্রত্যেকটা সময় কালচার সংস্কৃতি যা আছে এটা আমার ইবাদত। আমি আনন্দ করি, এটা ইবাদত। আমি গভীর রাত্রে কান্না করি, এটা আমার ইবাদত। আমার বিবিকে নিয়ে বিনোদন করি, এটা আমার ইবাদত। আমার সন্তানকে বুকে নিয়ে চুমা খাই, এটা আমার ইবাদত। তুমি মনে করছো ইসলাম পাইনসা, তাই না? ইসলাম পাইনসে নয়, তবে বিজাতীয় কালচার, বিজাতীয় তেহজিব তামাদ্দুন, বিজাতীয় সংস্কৃতি এটা তোমার জন্য নয়। তুমি মুসলমান, ধার করা সংস্কৃতি দিয়া তোমাকে চলতে হবে না। তুমি 31st নাইট পালন করবে, উন্মাদ হয়ে যাবে, উলঙ্গ হয়ে যাবে, কাপড় চোপড় খুলে ফেলবে, বস্ত্র হনন করবে। এই জন্য আমি তোমাকে পাঠিয়েনি। তুমি পশু নও।